হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর অনেকবার কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যখন জান্নাতে যাব আমাদের সাথে আমার বন্ধু হিসেবে কে যাবে? আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি যখন জান্নাতে যাবা তখন তোমার বন্ধু হবে কসাই। সুবহানাল্লাহ। তুমি যখন জান্নাতে যাবা, তুমি জান্নাতে যাওয়ার তোমার যে বন্ধু থাকবে ওই বন্ধু হলো অমুক বাজারের অমুক কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি একজন নবী, আমি একজন বনি ইসরাইলের অনেক বড় নবী, আমার সাথে কোনো ওলি যাবে না, আমার সাথে কোনো শহীদ যাবে না, আমার সাথে কোনো গাজী যাবে না, আমার সাথে কোনো সালিম কেউ যাবে না, আমার সাথে যাবে কসাই। কসাই ছিলেন তো? হ্যাঁ, যারা কি করে গোস্ত গরু জবে করে ওই গরুর গোস্তগুলো বিক্রি করে, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমার সাথে ওলি যাবে না, শহীদ যাবে না, গাজী যাবে না, কেউ যাবে না, যাবে শুধুমাত্র কেবলমাত্র কসাই। মুসা আলাইহিস সালাম সিভিল ড্রেসে সাধারণ জীর্ণ শীর্ণ পোশাকে ওই কসাইকে জাস্টিফাই করলো, এটা কেমন কসাই যে কসাই আমার সাথে জান্নাতে যাবে। এবার তিনি সিভিল ড্রেসে জীর্ণ শীর্ণ পোশাকে ওই বাজারে গেলে ওই কসাইকে দেখতে গেলে দেখতে ছিল ওই কসাই গরু জবে করে গরুর গোস্তগুলো বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। তিনি দেখতেছিলেন গোস্তগুলো বিক্রি করে, আর বিক্রি করতে করতে তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর যখন রাত হয়ে আসলো, রাত হয়ে গেল, তখন ওই কসাই সব গোস্তগুলো বিক্রি করে বাকি অংশটুকু তিনি রেখে দিলেন, অবশিষ্ট গোস্তগুলো রেখে দিলেন। তো জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম যে এই অবশিষ্ট বাকি গোস্তগুলো কি করবেন? ওই কসাই বলল, আমার বাড়িতে আমার মা আছে, এই অবশিষ্ট গোস্তগুলো মায়ের জন্য নিয়ে যাব। আমার বৃদ্ধ মা আমার বাসায় আছে, ওই বৃদ্ধ মাকে খাওয়ার জন্য, লোকমা দেওয়ার জন্য আমি এই গোস্তগুলো বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার যখন রাত্র হয়ে আসলো, ওই কসাই অবশিষ্ট গোস্তগুলো বাসায় নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের সাথে গেল। এবার মুসা আলাইহিস সালাম দেখলো, বাসার মধ্যে যায় মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি এই ঘরে থাকো, আমি ওই ঘরে আমার মাকে দেখতে যাব, আপনি এখানে বসেন, আমি ওই ঘরে আমার বৃদ্ধ মাকে আমি দেখে আসবো, খাওয়াইয়া আসবো। মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, যাও। এবার মুসা আলাইহিস সালাম তার ঘরে বসলো, আর ওই কসাই আরেক ঘরে যায়া তার বৃদ্ধ মাকে রুটি দিয়া গোস্ত বুনা করে খাওয়াইতেছে, খাওয়ায়। আর মুসা আলাইহিস সালাম এটাও ফলো করে, তার মা যেন গুনগুন করে কি শব্দ করে। এবার ওই কসাই মাকে খাওয়ানোর পর মুসা আলাইহিস সালামকে আসলে বলল, এবার আপনি মেহমানদারি করে, আপনি খাও, আপনি খান, আমার মাকে, বৃদ্ধ মাকে খেয়েছি, খাওয়াইছি, এখন আপনি খান। মুসা আলাইহিস সালাম বলল, আমি খাবো, তবে খাওয়ার পূর্বে একটা কথা আছে। কথাটা হলো, তোমার মাকে যে তুমি মেলা ধরে খাওয়াইছ আর তোমার মার খেয়েছে, কিন্তু তোমার মা গুনগুন করে যেন কি পড়েছে। মুসা আলাইহিস সালাম বলল, কসাই বলল যে ভাই আপনি কি, আপনাকে আমি চিনি না। আমার মাকে প্রতিদিনের ন্যায় রুটি বাজার থেকে অবশিষ্ট গোস্তগুলো এনে মাকে বুনা করে রুটি দিয়ে খাওয়াই দিই, আর আমার মা গুনগুন করে আমার জন্য একটা দোয়া করে, এই দোয়া হলো পাগলা দোয়া। কি দোয়া? পাগলা দোয়া। মুসা আলাইহিস সালামকে ওই কসাই বলল, আমার মার একটা দোয়া আছে, দোয়াটা হলো পাগলা দোয়া, স্পেশাল দোয়া। আমি জানি আজও এই দোয়াটা আমার রব কখনো কবুল করবে না। মুসা আলাইহিস সালাম বলল, বাবা এটা কি দোয়া তোমার মা গুনগুন করে পড়ে, একটু বলো। ওই কসাই বলল, আমি কি বলতাম, বলো বলো। ওই কসাই বলল, আমার মা প্রতিদিন এইভাবে খাওয়ার পর আমার জন্য দোয়া করে,
এই বানি ইসরায়েলের অনেক বড় পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। আমার মা প্রতিদিন দোয়া করে, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে এই বানি ইসরায়েলের অনেক বড় নবী পয়গম্বর সাইয়েদনা মূসার সাথে তুমি কিয়ামতের দিন বন্ধু হিসেবে গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলল, কাহিনী তো তাহলে এখানে ঘটে গেল। মূসা আলাইহিস সালাম বলল, ওই যে আল্লাহর সাথে কথা বললাম, কনভারসেশনে কথোপকথনে আল্লাহ বলল তোমার বন্ধু হবে কসাই। ঘটনা তো এই জায়গা। খেলা যে জমছে কোন লেভেল! খেলা তো এমনি এমনি জমে না, খেলা এমনি এমনি জমেছে। মা বাবার খেদমত করতে হবে। আমার শ্রমিক ভাইদের এক পা সোজা জান্নাত। মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন, ইসলামের হুকুমত মানবেন, আরেক পা জান্নাতে নিয়ে দিবেন কে? কথা বলেন। শ্রমিক ভাইদের, কৃষক ভাইদের জন্য সুখবর, আপনারা মা বাবার খেদমত করেন। খেটে খাওয়া মানুষের আল্লাহর বন্ধু। মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের হুকুমত মানবেন, জান্নাতে ঢুকে দিবে কে? সম্মানিত মুসলিম, মা বাবার খেদমত করতে হবে। এই যে হজের মৌসুম, আপনি হজ করতে যান, অনেক হাজি সাহেবকে আমার শ্বশুরকে দেখছি 10 বার 12 বার হজ করেছে, কিন্তু মা বাবার অকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য, মা বাবাদের অবাধ্য। আপনার হজ যতবার হোক না কেন, আপনার হজ আল্লাহ কবুল করবে। এক সাহাবী বলল, আমি হজ করতে যাব। বিশ্বনবী বলল, তুমি যে হজ করতে যাবা তোমার সম্পদ আছে কিনা? সে বলল আছে। আবার বিশ্বনবী বলল, তোমার বাসার মধ্যে তোমার বৃদ্ধ কোনো মা বাবা আছে কিনা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে, আমার ঘরে আমার বৃদ্ধা মা, আমার বাপ আছে। বিশ্বনবী বলল, তাইলে তোমার হজ করার কোনো দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করো, তাহলে তুমি হজের সওয়াব পেয়ে যাবা। হ্যাঁ, তুমি হজে যাওয়া লাগবে না, তুমি তোমার বৃদ্ধ মা বাবার খিদমতে আঞ্জাম দাও, তুমি হজের সওয়াব পেয়ে যাবা। ঠিক না? আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো হজ করেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো না, আপনাকে লোকে হাজি সাহেব বলবে। হ্যাঁ, হাজি বলবে। এমনও হজ আছে, এমনও হাজি সাহেব আছে, নিজের নামের আগে যদি হাজি না লেখায় রাগে মানে মুখ কালো হয়ে যায়। আছে না নেই? কেন? আপনি নামকে বস্তু হজ করলেন, আপনার হজ আল্লাহ দরবারে কবুল হবে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। বিশ্বনবী বলল, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। আবার তোমার মা বাবা জাহান্নামে, কাল কিয়ামতের দিন তোমার জন্য জাহান্নামের উসিলা হয়ে যেতে পারে। হুমা নারুকা, তোমার জন্য জাহান্নামের উসিলা হয়ে যেতে পারে। আবার হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য মা বাবার খেদমত করবে। কিসের? ওলিদের দরবারে যান। মা বাবা তো আপনার সবচেয়ে বড় ওলি। পুরপুরার হুজুর বলেন, পুরপুরার দরবার বলেন, আড়াইবাই দরবার বলেন, নাগাইশ দরবার বলেন, যত দরবারে ফির আছে না কেন, তারা যদি পানির মধ্যে ফুক দিয়ে খায়, আর আপনার মা বাবা যদি আউযুবিল্লাহ পড়ে দোয়া জানে না, সূরা কেনাত জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পানির মধ্যে যদি ফুক দেয়, আর ওই ফুক পানি যদি আপনি খান, মুহূর্তের মধ্যে আপনাকে যিনি শক্তিশালী করে দিবেন তিনি কে? আপনার মায়ের দোয়াটা হলো পাওয়ারফুল। এই জন্য মা বাবার সাথে কখনো কদাচারণ করা যাবে না। মা বাবার দোয়া তো পাওয়ারফুল দোয়া। আপনি ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে না। আপনার বুলেট এখান থেকে মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে। কোথায় আছেন আপনি? মা বাবার খেদমত করুন। এখন স্ত্রী স্বজনকে পেয়ে মা বাপকেও ভুলে যায়, এরকম ডাকাত আছে না নাই? খবরদার, খবরদার। বিশ্বনবী 3 শ্রেণীর ব্যক্তির জন্য বদদোয়া দিলেন।
তার মধ্যে এক শ্রেণী হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য ব্যক্তিদেরকে। ও যুবক ভাইরা, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আপনার মায়ের সাথে বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে, হতে পারে, এটা সমাধান সলিউশন করে নেবেন। হ্যাঁ, ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু মা বাবার সাথে চোখ রেঙ্গিয়ে কথা বলা স্পর্ধা ইসলাম আপনাকে দেয়নি। আপনি যেই মা আপনাকে শিশুকাল থেকে এই পর্যন্ত লালন পালন করেছে, আপনি সেই মায়ের সাথে এই কদাচার, অসভ্য ব্যবহার ইসলাম কখনো প্রমোট করতে পারে? তাহলে আপনি কি বুঝবেন আর আমি কি বুঝবো? কারণ ইসলামী জ্ঞান যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, তাহলে আপনার জীবন ব্যর্থ, আমার জীবনে ব্যর্থ। কারণ আমি মুসলমান নামে হয়েছি। এজন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে ইসলাম বুঝতে হবে। ইসলাম বুঝতে হলে কোরআন বুঝতে হবে। কোরআন বুঝতে হলে আমরা আমাদের জীবন বুঝব। তাহলে আমাদের জীবনকে যিনি সফল করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।